কথিত অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ ভারত সীমান্তে কুমির সাপ ছাড়া নিয়ে অমিত শাহর ভাবনা কার্যকর হতে যাচ্ছে এবার। সীমান্তে নদী তীরবর্তী বিএসএফ ইউনিটগুলোকে ইতিমধ্যে সরেজমিনে দেখার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে এটি কার্যকর হলে বন্যার সময় সরীসৃপ ছড়িয়ে ভয়াবহ রূপ নেবে বলেছেন বিশেষজ্ঞরা। আফসানা নীলার আরও একটি রিপোর্টে বিস্তারিত। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। সীমান্তে কাঁটাতারের বেড়া, ড্রোন, সিসিটিভি ক্যামেরা আর অত্যাধুনিক ইলেকট্রনিক সরঞ্জাম দিয়ে নজরদারি করেও ক্ষান্ত নয় ভারত। অনুপ্রবেশ রুখতে এবার সীমান্তবর্তী নদী ও জলাভূমিতে কুমির ও সাপ ছাড়ার ভাবনা এসেছে মোদী সরকারের মাথায়। বিএসএফের একটি অভ্যন্তরীণ বিজ্ঞপ্তি অনুসারে অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে অমিত শাহ এ বিষয়ে প্রস্তাবনা দেন সম্প্রতি। এবার তারই কার্যকারিতা। সে অনুযায়ী সরীসৃপ ব্যবহারের সম্ভাব্যতা খতিয়ে দেখতে সংস্থাটির মাঠ পর্যায়ের ইউনিটগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে। আরও বলা হয়, ঝুঁকিপূর্ণ নদীপথের ফাঁকগুলোতে সরীসৃপ মোতায়েনের সম্ভাব্যতা একটি অপারেশনাল দৃষ্টিকোণ থেকে খতিয়ে দেখা হবে। ভারত বাংলাদেশ সীমান্তের নদী ও জলাভূমি অঞ্চলে যেখানে বেড়া দেওয়া যায়নি এবং যেসব এলাকায় সবসময় পাহারা দেওয়া সম্ভব নয়, সেখানে কুমির ও সাপের মতো সরীসৃপ ছাড়া নিয়ে ভাবছে ভারত। এতে অনুপ্রবেশকারী কমবে বলা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি কার্যকর করা হলে বন্যার সময় সরীসৃপ ছড়িয়ে গিয়ে ভয়াবহ রূপ নেবে। ভারত বাংলাদেশ সীমান্তের বিস্তৃত 4096 কিলোমিটার। এই সীমান্তের মধ্যে 175 কিলোমিটার অংশে নদী ও জলাভূমি রয়েছে। বিএসএফের দাবি, কড়া নজরদারি সত্ত্বেও এই অঞ্চল দিয়ে অনুপ্রবেশ যেমন ঘটে তেমনি চলে চোরাচালান। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।